মুরব্বি কি পরিষ্কার করতে আছেন? ভাই আর বুঝলেন না, এই যে ঘাস পরিষ্কার করছি, কি আর করতাম। পোলা না পেলে বিদেশ, এখন আপনি ঘাস পরিষ্কার করতে আছেন। পোলার তো বিদেশ পাঠাইছিলাম, কিন্তু পোলা তো মানুষ নাই। পোলার বিদেশ পাঠালাম, জানবো যে আছে যে প্রতি মাসে টাকা মাখা দেবে, আমি একটু ভালো মন্দ খাইয়ে জীবনযাপন করতে পারবো, কিন্তু তা নাই। আমার এখন এই কষ্টের জন্য আমার জীবন শেষ। আমার ই করে এদিক সেদিক করে খাচ্ছি, কি করবো ভাই? আমারও তো চলতে হবে, সে পোলার তো মানুষ নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা ব্যবস্থা করতেছি, আপনি টেনশন করেন না। আচ্ছা দেখেন তো পারেন কিনা, আমার তো জীবন শেষ হয়ে গেল। এবার আমি কি করব? হ্যাঁ। ভাই আপনি দেখতেছি অচেনা লোকের সাথে কি আলোচনা করতেছেন? ওই যে আমার একটা পুলা আছে না, আমার তো সেই পুলা সম্পর্কে কথা বলতে বলতে জীবন শেষ। সে তো মানুষ নাই, সে তার বিদেশ পাঠালাম, একটু ভালো মন্দ খাবো, একটু ভালোভাবে থাকবো, তা নয়। আমার এখন এই পরিশ্রম করতে করতে আমার আর জীবন একবারে তেনা ছিঁড়া। এখন আমি কি করবো? আমারও তো এখন চলতে হবে। আপনার ছেলে আপনাকে দেখতেছে না, না? আমাকে দেখে না, একটা টাকা দেয় না, কি করে আল্লাহ জানে। তো আপনি মাকবর সাহেবের কাছে বিচার দিবেন আপনার আচ্ছা ছেলের ঠিক জন্য। আছে, আমি মাতবার সাহেবের সাথে আজকে কথা বলবো, দেখা যাক কি করে। এর একটা কষ্ট তার সে এটা এখন বন্ধ করেন। এখন আর সম্ভব না আমার। তুমি কে? মাকবরের লোকের সাথে তো ভাই আপনি মাকবরের ছেলেপেলের সাথে কথা বলেন নাই? আমি তো মাতবারের লোকেদের সাথে কথা বলেছি, আজকে এর একটা সমাধান করতে হবে আর কি। আচ্ছা তাহলে চলুন আমরা মাকবরের কাছে যাই। আচ্ছা চলেন যাই। আচ্ছা ভাই বলছিলাম কি, মাতবার সাহেব কি বাসায় আছে? আচ্ছা ভাই, মাতবা সাহেব যদি বাসা থাকে আমি দেখতাছি আছে কিনা, তাই আপনি জানাইতেছি। আচ্ছা ঠিক আছে, একটু উপকার করেন তো, দেখেন তো। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম মাতবা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া মাতবা সাহেব, রাহমাতুল্লাহ। আপনার কাছে আইছিলাম একটু, মানে আমার একটা লোকের উপকার করার জন্য। এখন তো লোকটা তো খুব বেকার, আর থেকে কথা তার ছেলে বিদেশ গেছে, এখন 6-7 বছর হয়ে গেছে, কোনো টাকা পয়সা দেয় না। এখন সে মানে হোটেল ফকির হয়ে গেছে, অনেক জায়গা সম্পদ আছিল বিক্রি করে দিছে ছেলের লেগে, এখন কোনো স্টপ 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 স্টপ। আসসালামু আলাইকুম মাতবা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার পায়ে খুব ভালো হয়েছে, এখন তো আমার একটা লোকের সমস্যা। আসসালামু আলাইকুম মাতবা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা বাবা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার একটা লোকের সমস্যা, আপনার কাছে আইছি, যদি আপনি যদি উপকার করতেন। কি সমস্যা? কার? আমার মুন্সি ভাই এই সমস্যা, মানে ওনার ছেলে বিদেশ গেছে, যে 7-8 বছর হয়ে গেছে। তো এখন ওনারে দেখাশোনা করে না, উনি অনেক জায়গা সম্পদ আসলে বিক্রি করে দিছে। তো এখন উনিও খুব মানে ইয়ে গেছে, নিঃস্বহার হয়ে গেছে। তো আপনি যদি একটু উপকার করতেন তাহলে ভালো হতো। উনি কোথায় আছে এখন? ওনারে ডাক দাও। এ মুন্সি ভাই, হ্যাঁ হুসাইন ভাই বলেন। আমার তো মাদ্রাসার তো আপনার ডাকছে, তো আসেন আপনি আমার সাথে আসেন। হ্যাঁ চলেন যাই। এই যে মাদ্রাসাও আছে। উনি কি সেই মুন্সি ভাই? কি সমস্যা আপনার? জি, আমার ছেলে তো বিদেশ পাঠাইছে। এখন তো সে 7-8 বছর হয়ে গেল। এখন সে তো টাকা পয়সা তো দেয় না। আমার এখন তো বিরাট একটা বিপদে আছি। এখন আপনি একটা সমাধান করেন। তোমার ছেলে কতদিন হয়েছে গেছে? আমার ছেলে 8 বছর দিয়েছে, এই একটা টাকাও দেয় না। আচ্ছা ঠিক আছে, তোমার ছেলের নাম্বার আছে না? হ্যাঁ নাম্বার আছে। আচ্ছা ঠিক আছে, তো তোমার নাম্বারটা দাও, আমি একটু কথা বলি দেখি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, নাম্বারটা দিচ্ছি।